ভাইরাল তরকারি আটার পিঠালি মার অসংখ্য মানুষ দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা তারা আগেই জায়গা দখল করে নিয়ে বসে আছে। ভাত নিয়ে যাচ্ছে, এখন ভাত দেওয়া হবে। হ্যাঁ, ভাত ফাইনালি ভাত দেওয়া শুরু হলো। তরকারি অলরেডি দেওয়া শুরু হয়েছে। সরের মজলিস খাচ্ছে এবং বাসার জন্য নিয়ে যাচ্ছে। এই আটার জন্যই এই দাওয়াত মিস করি না, মানে এই আটার জন্যই খাইতে আসি, একটু আটারে ভালো লাগে। সেই জন্য মানে অনেক জায়গায় অনেক গোস্ত টোস্ত মিশাল করে রান্না করে, তো সেই জন্য আটাটা টেস্ট বেশি, মশলা জাতীয় টেস্ট। আর আল্লাহরও একটু রহমত আছে। জি জি, সর্বোচ্চ এনাতে আজকে ওই মসজিদে গরু জবাই হয়েছে পাঁচটা গরু জবাই হয়েছে। চরের মানুষের জীবন যেমন সংগ্রামী, তেমনি তাদের আনন্দ আয়োজনও একেবারেই নিজস্ব রীতিতে ভরপুর। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আয়োজনগুলোর মধ্যে চরের মজলিস একটি ব্যতিক্রমধর্মী সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। আকিকা, মিলাদ, মানত বা কেউ মারা গেলে চরের বুকে বহু মানুষ একত্রিত হয়ে গরু জবাই করে মজলিসের আয়োজন করে। চরের বিস্তীর্ণ মাঠ, খোলা আকাশ আর দিগন্ত বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গরু জবাইয়ের মাধ্যমে শুরু হয় আয়োজন। সবাই মিলে প্রস্তুত করে রান্নার ব্যবস্থা। এই মজলিসে চরের আশপাশের মানুষও আমন্ত্রিত থাকে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন এক প্রাণ হয়ে যায়। চরের মজলিস শুধু একটি ভোজ নয়, এটি এক ধরনের সামাজিক মিলন মেলাও। এখানে দেখা মেলে হারিয়ে যাওয়া আত্মীয় স্বজন, পুরনো বন্ধু আর নতুন প্রজন্মের প্রাণবন্ত মিলন। আসুন আমরা আজকে দেখব মজলিসের আয়োজন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিবেন। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি চরের দাওয়াত খেতে। মজলিস, ফতে, মিল্লাত, মিল্লি যেটাই বলেন না কেন, চরের বিখ্যাত মানে আটার পিঠালি, আটার ঘাটি, মিল্লি, সেই টেস্ট হয় সেই খাবারটি। এবং যে চরে আমরা যাচ্ছি এখন, এই বিশাল নদী আমাদেরকে পার হতে হবে। পার হয়ে গহীন এক চরে, সেখানে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো যে এখানকার খাবারটা কীভাবে পরিবেশন করা হয়, এবং বিস্তারিত দেখলে সত্যি অবাক হবেন। এটা হচ্ছে খেওয়ার নৌকা। অনেকেই আসতেছে, অনেকেই এখান থেকে যাবে ওই চরে। এবং এটাও একটি চর। এই চর থেকে আমরা এখন ওই চরে যাব দাওয়াত খেতে। ঘোড়ার গাড়ি কি ওপার যাবে নাকি? হ্যাঁ, ঘোড়ার গাড়ি কি ওপার যাবে নাকি? ও মানুষ উঠায় নিবে। আচ্ছা, এই যে ঘোড়ার গাড়ি দিয়ে অনেকেই এখন এই চরে যাবে। আমরা এই চর থেকে যাব ওই চরে, দাওয়াতের চরে। ওখানকার দৃশ্য আপনাদেরকে দেখাবো। ছাগল নিয়ে আসছে। এটা কি কিনে নিয়ে আসলো নাকি? ঘোড়ার গাড়ি উঠিয়ে নিয়ে যাবে। কি ভিউ, অসাধারণ। আমরা এখন নৌকায় করে যাচ্ছি দাওয়াত খেতে। এই যে নদীর কোল ঘেঁষেই, চরের কোল ঘেঁষেই এই নৌকা ছুটে চলেছে আমাদের গন্তব্যস্থানে। আমরা চলে যাব ওই যে সামনে একটি গভীর চর, ওই চরে। প্রায় আমাদেরকে এই নৌকার ভিতরেই থাকতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। ছুটে চলেছে আমাদের গন্তব্যস্থানে। আমরা চলছি আমাদের দাওয়াতের উদ্দেশ্যে। এই চর ঘেঁষেই এই নৌকা ছুটে চলেছে। আমি আবারও বলছি, ওই গহীন চরে আমরা চলে যাব। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি। আমরা এখন এখানে নামবো। এখান থেকে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো হাঁটা লাগবে। দর্শক, কোথায় যাচ্ছি জানেন? চরের জিয়াফত খেতে, মজলিস, ফতে, মিল্লাত যেটাই বলেন না কেন, সেখানে আমরা যাচ্ছি। আমার পিছনের দিকে তাকিয়ে দেখেন, সারি সারি মানুষ যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে হুন্ডা দিয়ে। এই যে ছেলে মেয়ে, তারা এই দাওয়াত খেতে যাচ্ছে না, বাটি নিয়ে যাচ্ছে। বাসায় থেকে তারা প্লেট নিয়েই যাচ্ছে। বিশাল বড় এই দাওয়াত মজলিস যাই বলেন। ওই যে বললাম যে শত শত মানুষ যাচ্ছে। অনেকে কিন্তু যে বাসায় থেকে প্লেট নিয়েও যাচ্ছে। এই যে বাহ, এই তুমি কয়টা প্লেট নিছো? 4টা, 2টা?
হ্যাঁ দেখি নিয়ে যাবা নাকি বাসার জন্য? যাও 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 যাও, শেষ হয়ে গেল, তাড়াতাড়ি যাও। অসংখ্য মানুষ তারা দাওয়াত খাওয়ার জন্য আসছে, এই যে ওয়েট করতেছে, হয়তো 10-15 মিনিট দেরি হবে। বিশাল বড় এই ফাতেহা মজলিস। হ্যাঁ শুনি কয়টা করে জবাই করছে? আমি সঠিক জানি না ভাই। আচ্ছা মাথায় জি জি, অসংখ্য মানুষ, এটাতে কি এইটকে ভিডিও করে? অসংখ্য মানুষ দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে। শেষে আমরা এসে বললাম দাওয়াতের একদম কাছাকাছি, এখানে বসতে দিবে না। ও কি প্রাকৃতিক, পাশে ওই যে নদী, ওটা না নদী ফেলে যে কাশফুল, মানুষজন ঢুকছে বসার জন্য। কি দিছে দেখে, বসতেছে সবাই সারিবদ্ধ হয়ে বসতেছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখনো ছুটে আসতেছে, হয়তো বসার শেষে কিন্তু খাবার দিবে। প্রাকৃতিক দেখেন কত সুন্দর, প্রাকৃতিক কত সুন্দর হয়, সাথে নদীটা আর ভালো লাগতেছে না? নদীর সাথে যে কাশফুলের বাগান। বসে যান বসে যান, ভালো আছেন? আচ্ছা, ওই যে ছোট ছোট বাচ্চারা তারা আগেই জায়গা দখল করে নিয়ে বসে আছে। আপনাদেরকে আগে ওই মানে বসার দৃশ্যটা দেখাই, এরপরে আপনাদেরকে ভাত তরকারি লবণ সব কিছুর দৃশ্য দেখাবো। অবাক হবেন যদি শেষ পর্যন্ত দেখেন। বসেন বসেন, বসে যান। বসা শেষে প্লেট দিবেন, বসা শেষ হলে প্লেট দিবেন। মানুষ আরো অসংখ্য মানুষ আসতেছে, রাস্তার ভিতরে এখন আছে। নাও নাও নাও, হচ্ছে পানির ব্যবস্থা করা হয়েছে। হাত ধোয়াবে নাকি? এগুলো পানি তো টাইনে নিয়ে আসছেন? আচ্ছা, তাছাড়া তো কোনো ওয়ে নাই। যান হাত ধোয়ান শেষে সরের ভাইরাল তরকারি আটার পিটালি মিন্ডি যেটাকে বলে, তরকারি তোলা হচ্ছে। মানুষ এখন আসতেছে, আসুন। উঠান, তরকারি উঠানো হচ্ছে, আপনারা দেখেন। গোস্ত, অসংখ্য গোস্ত। মার না ই করেন, নাড়া দেন, নাড়া দিলে গোস্তগুলো মিক্সার হবে। নাড়া দিতে মাংসটা খালি এক সাইডে ওকে। ভাত মন চাল পাকানো হয়েছে? চাল পাকানো হয়েছে আপনি 130 কেজি। 130 কেজি চাল রান্না করা হয়েছে। ইয়া গরম না, হাত দিলে তো গরম লাগবে। যান ভাত নিয়ে যান, নিয়ে আসেন। এই যে প্লেট দেওয়া হচ্ছে, প্লেট দিয়ে দেন। হ্যাঁ, সবাই অনেকেই প্লেট বাসায় থেকে নিয়ে আসছে, আবার এখান থেকে ওয়ান টাইম প্লেটটা দেওয়া হচ্ছে। ওই যে প্লেট দেওয়া হচ্ছে। তুমি কি গ্লাস দাও না? গ্লাস দাও, শেষ গ্লাস দিয়ে দাও। হাত ধোয়াবেন।
হাত ধোয়াবেন না? জি জি হাত ধোয়া দেন। এতগুলো মানুষকে কেমনে হাত ধোয়া? হাত ধোয়ানোর সিস্টেম এটাই। ভাত রেডি না? ভাত রেডি। এখনই দিবেন না দেরি হবে? দিয়ে দেন। অল্প সময়ের মধ্যে দিয়ে দেব। ভাত নিয়ে যাচ্ছে, এখন ভাত দেওয়া হবে। হ্যাঁ, ভাত ছোট ছোট বাচ্চাদের হিসাব করে দেওয়া লাগবে। ঢুকে যান, ঢুকে পড়েন। দেন, ভাত দেন। ফাইনালি ভাত দেওয়া শুরু হলো। ভাত দেওয়ার শেষেই কিন্তু দেওয়া হবে তরকারি। প্রতিটা লাইনে কিন্তু মানুষ ঢুকছে। বা আপনি কি পানি দিবেন নাকি? আচ্ছা, এই যে ভাত নিয়ে যাচ্ছে, ভাত দেওয়া শুরু হয়েছে। মোনাজাত কখন ধরবে? একটু দেরি হবে না? ভাত দেওয়ার পর ভাত দেওয়া শেষ হলে মোনাজাত, তারপরে তরকারি। মোনাজাতের ভিতরে তরকারি না? যাকে এই নিয়মটাই ভালো। এখনো মানুষ আসতেছে কিন্তু, এবং ওই যে এখনো বসে আছে সবাই। আজকে শুক্রবার তো। শেষ। ভাত দিতে সময় লাগবে। অনেক মানুষ এখনো আসতেছেন শেষের দিকে। যান যান যান, ধরতে পারবেন। এই যে এখনো আসতেছে, ভাত দেওয়া শেষ, তারপরেও আসতেছে। ওই পাশে জায়গা আছে, যান। ওই যে ওই পাশে জায়গা আছে। হ্যাঁ, ভাত দেওয়া শেষের দিকে, ভাত দেওয়া। এখন ওই যে তরকারিও চলে এসেছে, তরকারি দিবে। শুরু করবেন না দেরি আছে? না, আমি দৌড়ি আগে। আমি ধরি না? হ্যাঁ, আমি দৌড়বো, আমি শুরু করবো। আচ্ছা, তরকারি অলরেডি দেওয়া শুরু হয়েছে। দেন, দেখে দেখে দেন, বাচ্চা তো। এদিকে মোনাজাত শুরু হয়েছে। মোনাজাত ভিতরে কিন্তু তরকারি দেওয়া শেষ হবে। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেক ইমানকে কান করে দাও, ইমানদার বানায় দাও। আল্লাহ, ইমানের সাথে আমাদের সবাই হাত লাগছে। তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে হালাল রুজি করে খাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে সবাইকে বেশি বেশি গুনাহের কাজগুলো বাদ দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কত টানুকা আমার লবণ এখনো শেষ হয় নাই তরকারি দেওয়া, আরো 2-3 লাইন আছে। এই লাইনে দেওয়া শেষ, এই লাইনে এখনো দিচ্ছে। আটা শেষ হয়, মাংস থাকে। আচ্ছা, যা দেবো এর মধ্যে।
ফাইনালি আমরাও খাওয়া শুরু করেছি। তবে এখানকার খাওয়ার যে স্বাদ এবং এখানকার খাওয়ার যে মানে প্রাকৃতিক দৃশ্যটি, হ্যাঁ বাদ দেবেন একেবারে অত না অত না অত না আরো কমান। হ্যাঁ ব্যাস দেন। ওকে। তো এগুলো হচ্ছে চরের ফতেহা মজলিস। খাওয়ার দৃশ্য এটা হচ্ছে, ভাত তরকারি দেওয়া শেষ, এখন সবাই খাচ্ছে। সেই টেস্ট, সেই খাবার, এটা মানে কোনোদিন না খাইলে বুঝবেন না। চরের মজলিস খাচ্ছে এবং বাসার জন্য নিয়ে যাচ্ছে। ওয়াও, খাবার শেষ, মানে এখন মানুষজন উঠে উঠে যাচ্ছে, অনেকেই খাবার বাড়িতে নিয়ে যাচ্ছে। চাচা হয়তো বাসায় নিয়ে যাবে। এটা কিছু দেন, নইলে তো এই ইয়েতে তরকারি ভোর লাগবে। একটা ওয়ান টাইম প্লেট দেন। এখানে কিছু না দিলে এর সাথে তরকারি লাগবে, অথবা এমনি নিয়ে যান। হয়তো অনেকেই বাসার জন্য খাবার যেগুলো পাচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছে, বেশ এটা ভালো। অসাধারণ ছিল আজকের এই আয়োজনটা। কেউ কেউ আগেই চলে যাচ্ছে এবং এখনো ভাত দেওয়া হচ্ছে। উনিও বাসার জন্য নিয়ে যাচ্ছে। চাচা সেই সেই দৃশ্য, এটা আমি কিভাবে আপনাদেরকে বুঝাই যে এখানে দেখেন হচ্ছে মানে কাশফুল, কাশবাগান, আর এ পাশে হচ্ছে নদী এবং চর, একদম প্রত্যন্ত চর, এবং এই যেই পাশে হচ্ছে নালা। এখানে মাত্র কয়েকটা ঘর বাড়ি। বিশেষ করে এই মানুষগুলো যে আসছে, অনেকেই কিন্তু নৌকা পার হয়েও কিন্তু আসছে। কি ব্যাপার, এখানে এত তরকারি এত রাখছেন কেন? নিয়ে যাবেন? ও আচ্ছা, যান। এখানে হাত হাত আর এত দবে কেমনে? কেউ খাচ্ছে এবং কেউ উঠে উঠে যাচ্ছে। উনি রেখেই চলে যাচ্ছে, এনে পলিথিনে নিয়ে যাচ্ছে। কিছু লাগবে তো কিছু দেন, না দিলে গামছা তরকারি লাগবে। অসাধারণ অসাধারণ। এদের এখনো খাওয়া শেষই হয় না। এই এত খাচ্ছ, এত খাওয়া শেষ হয় নাই? হ্যাঁ, খাও 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 খাও। আমাকে একটা গোস্ত দিবা? হ্যাঁ সত্যি দিবা? দাও। এই ভালো দাও দাও দাও। এই দাও, একটু পানি দাও। আচ্ছা, ওই যে অনেকে কিন্তু গাড়িও নিয়ে আসছিল। গরু কয়টা ছিল? একটা গরু ছিল। আচ্ছা, আমরা তো বলছি দুইটা, একটা না? কয় কেজি গোস্ত হয়েছিল? 2 মণ। মানুষ দাওয়াত দিয়েছিলেন কতশো? 600 তো প্লাস হয়ে গেছে, 1000 পার হয়ে গেছে, তাই না? 1000 পার হয়েছে, বহু মানুষ। খাবার শেষে অনেকেই এই যে পানিও খাচ্ছে। একটু পানি আমাকে দিবেন? বাচ্চারা খাইছো? শেষ, খাওয়া শেষ, বাসার জন্য নিয়ে যাচ্ছে।
এরা কিন্তু সবাই দাওয়াত খেতে আসছিলেন। দাওয়াত খেয়ে এখন সবাই বাড়ির দিকে চলে যাচ্ছেন। নৌকা নিয়ে আসছিলেন তারা, এই যে এই নৌকাও মানুষজন আসতেছে, নৌকা দিয়েও মানুষ চলে যাবে। আপনারা কোন চর থেকে আসছিলেন? কোন চর থেকে আসছিলেন? রসুলপুর ধরে ওটা রসুলপুর থেকে আসছিলেন নৌকা দিয়ে না? তরকারি স্বাদ হয়েছিল কেমন? অনেক ভালো না? আর সেই কতজন আসছিলেন? 10-15 জন। আচ্ছা, তারা এই যে নৌকা নিয়ে দাওয়াত খেতে আসছিলেন এবং ওই যে ওখানেও বেশ কয়েকটি নৌকা, তারা আসছিলেন দাওয়াত খেতে। চরের এই দৃশ্য আপনাদেরকে দেখালাম, খেয়েও যাচ্ছে এবং নিয়েও যাচ্ছে। আমি যাচ্ছি তরকারি ভালো না, না না, তরকারি তো ভালো হয়েছে, ভালো ভালো হচ্ছে তরকারি। মাংস তো খেবে রাখছি নাকি আপনি হচ্ছে আপনি মাংস খেবে রাখছেন। সেদিন কাল খেয়ে হোস্টেল 2 প্লেট করে মাংস খাইছে। আটার ইয়াটা ভালো লাগে। ওটাই আটা আমরা হলো এই আটার জন্যই এই দাওয়াত মিস করি না, মানে এই আটার জন্যই খাইতে আসি, একটু আটারে ভালো লাগে। সেই জন্য মানে অনেক জায়গায় অনেক বস্তু টস্তু মিশাল করে রান্না করে, তো সেই জন্য আটাটা টেস্ট বেশি, মশলা জাতীয় টেস্ট, আর আল্লাহরও একটা রহমত আছে। জি জি, এই জায়গায় এরকম মজলিস কি মাঝে মধ্যে হয় চর অঞ্চলের ভিতরে? আমাদের এই জায়গায় 15-20 দিন, আজকে একটু 2টা মসজিদ, ওই এনাথের দাওয়াত পাচ্ছিলাম, এনাথের দাওয়াত পেলাম, তাও এই জায়গায় দাওয়াত পেলাম। আর একটা আপনি হইলো কাওয়াদার খতমের দাওয়াত পাচ্ছিলাম, 3টা দাওয়াত পাচ্ছিলাম আমি। কত ইয়া হয়? হ্যাঁ, এই যে একটা দাওয়াত আছে 15 দিন 20 দিন। সর্বোচ্চ কয়টা করে গরু জবাই হয়? সর্বোচ্চ এনাতে আজকে ওই মসজিদে গরু জবাই হয়েছে 5টা। 5টা গরু জবাই হয়েছে। 5টা 4টা 3টা। তবে তরকারি খুব স্বাদ হয়। হ্যাঁ, মোটামুটি মজাই দিল। কিন্তু তারা আবার নৌকা ছেড়ে দিচ্ছে, চলে যাবেন এখন না? খাওয়া শেষ, চলে যাবে। যান। চরের ভূস্বর্গ বলতে পারেন এই জায়গাটা। মানে এত সুন্দর জায়গা, আমরা দাওয়াত খেয়ে এখান থেকে চলে যাচ্ছি। মানে আজকের এই ভিডিও এখানে আমরা ইতি টানতে চাচ্ছি। দেখালাম যে চরের আসলে দাওয়াতগুলো কেমন হয়। এখানে এমনও হয় যে আজকে এই চরে মানে পার্শ্ববর্তী কয়েকটি চরে 3 থেকে 4টা মানে মজলিস ফতেহা, এবং একটা মজলিসে 5টা গরু জবাই করে ওনারা মানুষকে খাওয়াচ্ছে। চরের মানুষের মন মানসিকতা খুব ভালো, মানুষকে তারা খাওয়ায়। এটা অত্যন্ত একটি ভালো একটা দিক। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।